সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস্কো। তিনি বলছেন যে যুদ্ধ নয়, শান্তি চায়। তিনি বলছেন যে যুদ্ধ ধ্বংস করে, শান্তি আনতে পারে না। সেই যুদ্ধকে তিনি না বলতে বলেছেন। তিনি বলছেন যে আর যুদ্ধ নয়, আসুন আমরা সবাই মিলে শান্তির প্রতিষ্ঠা করি। তিনি বিশ্বনেতা এবং সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন যে আসুন আমরা সবাই মিলে গাজায় যে নৃশংসভাবে হত্যা হচ্ছে, শিশু হত্যা থেকে নারী হত্যা থেকে, এই হত্যা এবং যেসব স্থাপনা ধ্বংস করা হচ্ছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না। তিনি শান্তির পক্ষে। তিনি বলেন যে আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধ বন্ধ করে শান্তিতে ফিরে আসি। আমাদের সবারই মানবিক দায়িত্ব। তিনি বলছেন যে এটা হচ্ছে আসলে মানবিক দায়িত্ব। তাই তিনি বিশ্ব নেতা এবং সাধারণ মানুষকে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। তিনি বলছেন যে আসুন আমরা সবাই মিলে সেই যুদ্ধকে বন্ধ করি। সংলাপ হচ্ছে, তিনি বলছেন যে সংলাপের মাধ্যমে একটি শান্তির চুক্তি করা হোক। সেই শান্তির চুক্তির মাধ্যমে গাজায় যে বিধ্বস্ত হচ্ছে, তিনি বলছেন যে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, বম্পিং করা হচ্ছে, ছোট্ট ছোট শিশুরা না খেয়ে সেখানে মানবতার জীবনযাপন করছে। তাই আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধকে না বলি। সুপ্রিয় ভিউয়ার্স, পোপ ফ্রান্সিস গাজায় এই সংকট সমাধানে বিশ্ব নেতা, সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে আসুন, যুদ্ধ কেবল ধ্বংস করে, ধ্বংস এবং মৃত্যু নিয়ে আসে। সংলাপ একমাত্র শান্তির পথ। এই সংগ্রামের মাধ্যমেই সমাধান হোক, এমনটাই তিনি বলছেন। সুপ্রিয় ভিউয়ার্স, তাই আসুন আমরা সবাই মিলে যুদ্ধকে না বলি এবং গাজার প্রতি সবার সহমর্মিতা এবং সেই শান্তি ফিরে আসার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং যার যেন যুদ্ধ না হয়, সেই যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরে আসুক, এমনটাই বলছেন সকলে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। শুধু জানবেন যে গাজায় এই দীর্ঘ কয়েক মাসে প্রায় 50,000-এরও বেশি মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে শিশুরা। সুপ্রিয় ভিউয়ার্স, সেখানে না খেয়ে অনাহারে অর্ধাহারে অনেক মানুষ এখন মানবতার জীবনযাপন করছেন। তাই আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধকে না বলি, শান্তির দিকে আমরা সবাই আসি। বিশ্বের বিভিন্ন নেতারা আছেন, তারা হয়তোবা যদি এটাকে বন্ধ করেন, এবং অনেক দাবি উঠেছে যে ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করব, কিন্তু সেটাও আসলে হয়ে ওঠে না। কিন্তু যুদ্ধকে আমরা যদি না বলি, যুদ্ধকে যদি আমরা শান্তির পথে ফিরিয়ে আনতে পারি, তাহলেই হবে সবচেয়ে বড় কথা। সুপ্রিয় ভিউয়ার্স, ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস্ক যে বার্তাটি দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের প্রতি আমাদের সবাইকে সাড়া দেওয়া উচিত। শান্তির পথে ফিরে আসা উচিত। সুপ্রিয় ভিউয়ার, আসুন আমরা যুদ্ধকে না বলি এবং শান্তিতে ফিরে আসি।